नमस्कार बंधुरा राधुनी टुसिर रान्नाबान्नाते आपनादेर सकलकेई स्वागत जानाई। आजकेर आमी शेयर करब मजादार एकटी खासिर मांसेर रेसिपि। जादेर खासिर मांस रान्ना करले गन्ध हय मजा हय ना तारा आजकेर आमार एई रेसिपिटा ट्राई करते पारेन एबं जे जे उपकरणगुलो जेभाবে ব্যবহার করেছি সেই उपकरण সেভাবে ব্যবহার করলে গন্ধ থাকবে না। যারা খেতে পারেন না তারাও খেতে পারবেন। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এখানে আমি খাসির মাংস খুব ভালো করে ধুয়ে নিয়ে লেবুর রস মাখিয়ে রেখেছি। মাংসটা বানানোর জন্য যে মশলা ব্যবহার করেছি সেগুলি হলো রসুন, আদা, পেঁয়াজ, লঙ্কা, জিরে, ধনে সবগুলো কিন্তু আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও ব্যবহার করতে পারেন, কিন্তু শিলনোড়াতে বাটা মশলা অনেক বেশি মজা হয় রান্নার তরকারিতে, আর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আমি এখানে আজকের কুকারে রান্না করব, তাই কুকারে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দেব আদ বাটা পেঁয়াজ। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবং হাই ফ্লেমে কষাতে হবে। পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিলে তখন মিডিয়াম ফ্লেমে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব ধনে জিরে বাটা আর দেব রসুন আদা বাটার পেস্টটা। এবার চলুন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা এর মধ্যে আমি এবার দেব পরিমাণ মতো লবণ আর দেব হলুদের গুঁড়ো। এবার আমি মশলা বাটার একটু জল দিয়ে দিলাম। এবার দেব লঙ্কার গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো একত্রিত করে বেশ খানিকক্ষণ ধরে হাতে সময় নিয়ে কষাতে হবে। দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মাংসগুলো। তো মাংসর মধ্যে যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায় তার জন্য 20 মিনিট ধরে কষাতে হবে এবং মাঝে মাঝে অবশ্যই একটু একটু নাড়াচাড়া করতে হবে যাতে না তলার মশলাটা পুড়ে যায়। তো বন্ধুরা বেশ খানিকক্ষণ নাড়াচাড়ার পর 20 মিনিট পরে আমি ফিরে এলাম। এবার দিলাম আলু। আপনারা কিন্তু আলুটা স্কিপ করতে পারেন। আমি কিন্তু আলু খেতে ভীষণ ভালোবাসি, তাই আমি আলু দিয়ে দিলাম। আর মাংসতে না আলু হলে হয় বন্ধুরা? তোমরাই বলো কাদের কাদের আলু খেতে ভীষণ ভালো লাগে, অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করো কিন্তু। তো বন্ধুরা এখানে আমি সিটি মেরে নিয়েছি প্রায় 20টার মতো। এর মধ্যে কিন্তু আমি মাঝে গরম মশলা বাটা দিয়ে দিয়েছি, সেটা আমি ভিডিও করতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই করে কমেন্ট করে যাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন আছেন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে অলে ক্লিক করে ঘন্টাটা বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ।